ঘুম ভেঙেছে দিদির, এটাই ভালো কথা। মদ খেলেও টাকা দেন, মারা যাওয়ার পর টাকা দিচ্ছেন, কিন্তু একটা কথা হচ্ছে মারা গেল কেন? এটার জন্য কি পৌরসভার চেয়ারম্যান মানে কলকাতা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বিরুদ্ধে, ফিরাদ হাকিমের বিরুদ্ধে কি এফআইআর হতে পারে না? বারবার দোষ করবেন আর টাকা দিয়ে রাজ্য সরকার মানে কি মিনস আমার আপনার ট্যাক্সের টাকা তার দিয়ে ইয়ে করবেন, এটা ঠিক না। আনন্দপুরে মৃত্যু মিছিল, নরেন্দ্রপুর থানার সামনে বিক্ষোভ দেখালো মৃতর পরিবার। দ্রুত ডিএনএ টেস্টের দাবি জানাচ্ছেন নিহতদের পরিজনরা। থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। নরেন্দ্রপুর থানায় তাদের যে ডিএনএ স্যাম্পল সেটা দেওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু সেখানেই দেখা যাচ্ছে বিলম্ব হওয়ায় বিক্ষুব্ধ যে সমস্ত পরিজনেরা রয়েছেন তারা রীতিমতো ভিতরে চলে এসেছেন এবং কোনো এক আশঙ্কার বশে এই মুহূর্তে তারা পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েছেন। কি আশঙ্কায় আপনারা এখানে ভিতরে? আমাদের লাশ কোথায় আছে সব জানে, এই ছেলেটা সব জানে, সব জানে, কোনো অফিসার না, কোনো অফিসার, এই ছেলে সব জানে। দুর্লভ অফিসার না, যখন এখানে বডিগুলো কে নিয়ে যাচ্ছে সাব ইন্সপেক্টর, উনি সব জানেন, উনি কি সব জানেন? আপনি বলুন অফিসার, আপনি বলুন আমাদের বাড়ির লোক। ঠিক আছে, আমাদের কাছে না, আমরা 10 বছর বয়স হয়েছে, আপনাদের তো বাচ্চা। আপনাদের কে নিখোঁজ রয়েছে? আমার হাজবেন্ড, আমরা দুই দিন ধরে পুলিশ কি বলেছিল? কাল থেকে পুলিশ কোথায় কোঅপারেট করছে না আসলে? আমাদের কোথায় করছে? গেছে তার গেছে, আমরা আস্তে আর বলবো না, আস্তে বলার গল্প শেষ, আস্তে আর বলবো না। কি বলেছিল? পুলিশ বলছে 4টার সময় আমরা তোমাদের কথা বলবো। আমার বক্তব্য এতদিন, দুদিন ধরে আমরা হন্না দিচ্ছি, এতক্ষণ লাগবে কেন? দিয়ে পঞ্চায়েতে যেতে বলছে, কি কি করতে আমরা পঞ্চায়েত যাবো, তাই থানায় এসছি কেন? হ্যাঁ এখানেই তো আমাদেরকে বলে গেল ওয়েট করবো, আছি তো কালকে 3টা থেকে তো ওয়েট করেই আছি। যাবে তো আমাদের ওষুধ তো আমার গরিব বলে কি আমাদের এই অবস্থা? আমরা কি গরিব বলে? হ্যাঁ অবশ্যই আপনাদের পাশে পুলিশ আছে, আপনারা ধৈর্য ধরুন, ব্যাস ধৈর্য ধরুন। আমাদের দেখতে পাচ্ছ এই ফর্মগুলো দাও, তারপরে একজনটা বলছে তাকে বুঝিয়ে বলে এই ব্লাড আমার হাজবেন্ড আছে, ওনার বাবা আছে, যিনি কথা বললেন আপনার সঙ্গে, ওনার বাবা আছে, জানি। বলুন স্যার। আমরা অ্যাসুরেন্স দিয়েছি যে আমাদের ডিএনএ প্রোফাইলিংটা প্রপার স্টেজে আপনাদের নাম যেইভাবে জমা পড়ছে আমরা সেই মতো করে ডক্টরের কাছে পরপর আমরা সবাই করিয়ে দেবো। সেইটা আমাদের ডক্টর যে টাইম দেবে সেটা আমরা এক সপ্তাহ পর আমরা নিতে ইচ্ছাই হবে, তাই তো? ডক্টরের যখন ইচ্ছা না, আমি বলছি আজকে গেছে আমরা তাহলে আপনি চাপ দিন, না আমার কথাটা শুনুন, এমার্জেন্সি প্রসেস নেই, আমার কথাটা আপনি শুনুন, আমার কথা আপনারা তাহলে চাপ দিন স্যার, গভর্নমেন্টের এমার্জেন্সি যাতে আমরা পাই তাদের আজকে 4টের মধ্যে ডেকেছে টোটাল ফাইলিং করে। 4:30 দাঁড়ান এইটা তো ডিসপ্যাচ করতে হবে, এইটা থেকে তো স্যাম্পলিংটা কালেক্ট করবে, তারপরে তো আপনাদের স্যাম্পলিং এ ম্যাচ করবে। এইটাই যদি প্রসেসটা প্রথমে থমকে যায় আপনাদের 11 জনে, তাহলে নেক্সট প্রসেসটা আটকে যাবে। স্যার এখান থেকে কি উঠছে কদিন আমাদের, আমরা তো অত জানা বডিটা দরকার আপনার নেই। সঙ্গে ম্যাচ করলে তবে তো আপনি পাবেন। কদিন সেটা কদিন আমাদেরকে সেই টাইমটা বলুন। সেটা ডক্টর বলতে পারবে, যারা তা ফরেনসিক ডক্টরকে এক্সপার্ট আছে তারা বলতে পারবে। ডক্টরকে বলতে এটা বলেন। আমাদের কনসার্ন না, এটা আমাদের আপনারা চাপ দিন, সেটা আমরা আজকে জানিয়ে দিচ্ছি। কখন জানাবে? ওখানে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে তো আমরা জানাবো। সকাল থেকে সকাল থেকে আমরা যেতে পেরেছি, আলিপুর যেতে পেরেছি, এখনো তোমরা যেতে পারো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।